হ্যালো ফ্রেন্ডস, তো গতকাল আমরা সবাই চলে গিয়েছিলাম বড়বাজারে বিয়ের আরো কিছু শপিং এর জন্য। তো আমরা সেই মতো বেরিয়ে গেছিলাম। যদিও আমাদের সকালে 10:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু 1 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়েছিলাম টিকিট কেটেই। তো সঙ্গে সঙ্গে আমরা পৌঁছেও গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে পৌঁছে যাওয়ার পরে মোটামুটি ফাঁকাই ছিল আর ওয়েদারটাও খুব ভালোই ছিল। তারপর আমি ওখান থেকে ক্যাব বুক করে নিলাম, নিয়ে আমরা চলে গেলাম বড়বাজারের উদ্দেশ্যে। ক্যাব বুক করার পরে ক্যাবের জন্য যতক্ষণ ওয়েট করছিলাম, ওখানে আমরা একটু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম। মামি আর মা তো ভীষণ লজ্জা পাচ্ছিল যে এখানে কেন ফটো তুলতে হবে, আমি দূর, আমরা তো শিলিগুড়ি থেকে এসেছি, তাই জন্য আমরা শিয়ালদা স্টেশনে তো বারবার আসবো না, ওই জন্য ফটো তুলছি। এইরকম করে ইয়ার্কি মারতে মারতে চলে এলো আমাদের ক্যাব। তো ফাইনালি ক্যাবে উঠে পড়েছি। দেখো এবার যাচ্ছি আমরা। যেতে হঠাৎ চোখে পড়লো এই পুরোনো একটি বিল্ডিং। ট্যাক্সিওয়ালা কাকু যিনি ছিলেন উনি বলছেন এটা প্রায় 100 বছরের পুরোনো বিল্ডিং হবে। তো আমার তো দেখে খুব ভালো লাগছিল, আমি একটু ফটো ভিডিও নিয়ে নিলাম এখানেও। তো তারপর দেখো ওখান থেকে আমরা চলে যাচ্ছি আবার বড়বাজারের উদ্দেশ্যে। সকাল যাওয়ার একটাই কারণ, যাতে তাড়াতাড়ি আমরা শপিংটাও শুরু করতে পারি আর সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারি। বাট তা কি হয়, যখনই বেরোই না কেন সেই পৌঁছাতে 1:30 বেজেই যায়। তো সেই রকমই আমাদের বড়বাজারে একদম জায়গায় গিয়ে নামতে নামতে আমাদের 2:45 বেজে গিয়েছিল। মিথ্যে কথা বলার এটা তো মনে হয় ঘুরতে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শেরওয়ানি মার্কেটে। ওখানে টুইনের জন্য নেওয়ার ছিল একটা শেরওয়ানি। তো আমি এই দোকানটাই চলে গিয়েছিলাম। এখানে ভালো ভালো কালেকশন দেখছিলাম, ডিসপ্লে করা ছিল। তো যাওয়ার পরে তো দেখলাম মোটামুটি দামটা অনেকটাই বেশি অন্যান্য দোকানের তুলনায়। তো আমি এখানে একটা পছন্দ ছিল, এটা 17,000 বলছিল। তো আমি ওটা নিতে পারিনি, বিকজ আমার বাজেট ক্রস করে গেছিল। তো তার জন্য আমি আবার একটা দোকানে গেলাম, গিয়ে ওখানে মোটামুটি কালেকশন ভালো ছিল আর আমার ড্রেসের সাথেও ম্যাচ করে গিয়েছিল। তো তার জন্য ওখান থেকে নিলাম ওর জন্য একটা শেরওয়ানি। তোমরা এই দোকানটায় ভিজিট করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেন ওখান থেকে আমরা চলে গেলাম মেট্রিয়ালে, যেখান থেকে নেওয়ার ছিল মামার লেহেঙ্গার জন্য মেটেরিয়াল। আমরা শপিং এ বেরিয়েছি, বিয়ের শপিং চলছে। এই যে দুজন আসছে পেছনে। হেঁটে যাচ্ছি, রাস্তা শেষ হয় না। তারপর ফাইনালি 10 মিনিট হাঁটার পরে আমরা খুঁজে পেলাম আমাদের ডেস্টিনেশন। তো সেখানে আমরা চলে গেলাম মেটেরিয়াল কিনতে। দেখো মামামের জন্য কিছু সুন্দর সুন্দর মেটেরিয়াল আমি নিয়েছিলাম আমার লেহেঙ্গার সাথে ম্যাচ করে, যেটা ওকে বানাতে দেওয়ার ছিল লেহেঙ্গার জন্য। তো তারপর লেহেঙ্গার মেটেরিয়াল কেনার পরে আমরা চলে গেলাম জুয়েলারির দিকে। এইটা তো পুরো টোটালি বিয়ের মার্কেট বলা যায়। এখানে জুয়েলারি থেকে ব্যাগ থেকে আরম্ভ করে হালদি জিনিসপত্র সমস্ত কিছু একটা মার্কেটে পাওয়া যায়। তো আর দামটাও অনেকটা বলে এরা। এখানে তোমাদেরকে বার্গেনিং পাওয়ার থাকলে তোমরা নিজেরা ভালো করে বার্গেনিং করে অনেকটা দাম কমিয়ে নিতে পারো। তো যেটা আমি করেছিলাম, আমাকে একটা জুয়েলারি সেট 2,500 টাকা বলেছিল, যেটা আমি ফাইনালি 1200 টাকা দিয়ে কিনেছিলাম। তো এটা সবসময় হয় না, সেদিন হয়তো আমার লাক ভালো ছিল তাই আমাকে দিয়ে দিয়েছে। বাট অন্যান্য সময় 1500 টাকা বললেও সেটা আমি পেতাম না। আর জুয়েলারিটা অনেকটাই হেভি ছিল আর অনেক সুন্দর লাগছিল। বাট যেটা আমি ট্রাই করে এই ভিডিওতে দেখাচ্ছি, এটা আমি নিইনি। আমি যেটা নিয়েছিলাম সেটা আমি রিসেপশনে দেখাবো ফাইনালি। তো তখনই তোমরা দেখলে তো ওই ভিড়ের মধ্যে একটা পুচকে বাদরকে নিয়েও চলে যাচ্ছে। বাদর খেলা দেখা তো আগে ছোটবেলায় অনেকদিন পরে সেটা আমি দেখতে পেয়েছিলাম এই বড়বাজার চত্বরে। তো ওটা দেখে আমি আর মিস করিনি, ওটা ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে এদের আমার শপিং করতে করতে এদের পায়ে ব্যথা ধরে গেছে, ওরা বসে পড়েছে। আর আমি এখানে দেখে নিলাম কিছু ক্লিপ মামামের জন্য, ও ড্রেসের ম্যাচিং এ, যে এক একটা ইভেন্টে এক এক রকম করে চুল বাঁধবে আর তার সাথে এক একটা ক্লিপ ওকে লাগিয়ে দেবো। তার জন্য কিছু ক্লিপও আমি ওর জন্য কিনে নিয়েছিলাম। আর এখানে এই ক্লিপগুলোর দামও অনেক রিজনেবল ছিল, 40 টাকা 30 টাকা এরকম দাম ছিল। আমি এখান থেকে কিছু ক্লিপও নিয়ে নিয়েছিলাম। তো ভালো লাগছিল, এগুলো বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় বড়বাজারে গেলে, যেগুলো মেলায় অনেক দাম নেয়। জুয়েলারি নেওয়ার পরে আমাদের ভীষণ জোরে খিদে পেয়ে গেছিল। তো সামনে কিছু ছিল না, হঠাৎ দেখলাম যে এখানে মোমো আর ফুচকার দোকান। তো আমরা এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আমরা প্রথমে বুঝতে পারিনি যে এখানে ফুচকার দোকানটা এটা সত্যি একটা মানে ডাকাত বলা যায়, কারণ এক প্লেট ফুচকা এখানে 50 টাকা নিল আর প্লেটে মাত্র 10টা করে ফুচকা ছিল, মানে 10টা ফুচকা 50 টাকা। ভাবতে পারছো? মানতাম ফুচকাটা যদি ভালো হতো, ফুচকাটা নর্মাল ফুচকা এর থেকে অনেক ভালো হয়, শুধু শুধু টাকাটা আমাদের জলে গিয়েছিল। তো যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স। তারপর চলে গেলাম আমরা একটু মার্কেটের ভেতরে, সেখান থেকে মামি একটা শাড়ি কিনেছিল হালদিতে পরার জন্য। আর দেখো ওখান থেকে আমরা যাচ্ছিলাম এবার খেংলাপট্টির দিকে, যেখানে আমাদের লেস কেনার ছিল। আর যাওয়ার পথে দেখো কত সুন্দর আচার বিক্রি হচ্ছে। দিন থেকে রাত হয়ে গেছে, এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখনো হয়নি কমপ্লিট। বুলবুলি কোথায়? বুলবুলি এই যে সামনে ধরা পড়ে গেছে। চলে এলাম ফাইনালি আমরা খেংরাপট্টির দিকে, যেখানে লেসের দোকানগুলো সব পরপর পাওয়া যায়। তো সেখানে আমরা গিয়ে কিছু লেস কিনে নিলাম। তারপর এবার বাড়ি ফেরার পালা, ক্যাব বুক করে নিলাম। দেখো গাড়িও চলে এসছে আমাদের। তারপর আমরা শিয়ালদা পর্যন্ত চলে এলাম। আর ইনি অনেক এমন কেনাকাটা করেছে, অজ্ঞান হয়ে গেছে। গাড়ি করে বাড়ি নিয়ে যাচ্ছি আর পাশের তার হাঁটতে পারছি। ফাইনালি আমরা শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদায় আসার পরে সত্যি ভীষণ খিদে পেয়ে গেছিল, কারণ আর চলা যাচ্ছিল না। তো আমাদের ট্রেন টাইম দেখে আমরা চলে গিয়েছিলাম একটু চা খেতে। তো ওখানে চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে প্ল্যাটফর্মের দিকে, কারণ আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছিল আর এটাই লাস্ট লোকাল ছিল। তো ওর জন্য আমাদের একটু চাপ ছিল যে এর পরে ট্রেনগুলোতে ভীষণ ভিড় হতো, আর লোকালে উঠে পড়া মানে একদম জায়গায় গিয়ে নামা, তো ভীষণ শান্তির ব্যাপারটা। তো দেখতে দেখতে দেখো ট্রেনও চলে এলো। আমরা এবার ট্রেনে উঠে পড়লাম আস্তে আস্তে। প্রথমে তো খুব টেনশন হচ্ছিল সিট পাবো কিনা। তো গিয়ে আমরা দুজনে একদম ট্রেনের প্রাইম সিটটাই পেয়ে গেছি, একদম উইন্ডো সিট দুদিকেই। দারুণ মজা করতে করতে চলে এলাম বাড়ি।
পাচ্ছিল ট্রেনে উঠতে পারবে কিনা, একদম উইন্ডো সিট নিয়েছি, এক্সপার্ট হয়ে গেছি। দেন আমরা ওটা আমাদের দেখা একটু ঠিক বললাম ক্যামেরাটা ধরো, আমিও কিছু বলি এবার ব্লগে। শপিং মোটামুটি ঘুরে চলে এসছে, আর কিছু জিনিস বাকি আছে, সেটা আবার পরের সপ্তাহে যাবো, আবার 10 দিন পরে যাবো, তখন কিনে যাবো। আপাতত টাটা, ভীষণ টায়ার্ড আমরা। কোথায় যাবে? আজকে শাড়ি কিনে ফেলেছে, আমরা কোনো শাড়ি কিনিনি। হাট একদিন যাবো আর নিউ মার্কেট, ব্যাস। তো ফাইনালি এইসব গল্প করতে করতে আমরা চলে এলাম বারুইপুরে। স্টেশনে নামার পালা এবার। দেখো সবাই উঠে পড়েছে, আমরাও এবার নেমে যাবো। দিনটা খুব ভালোই কাটলো এইভাবে শপিং করে। আর একা তো শপিং সবসময় করি, মাসি মামি আর মাদের সাথে শপিং করার মজাই আলাদা।